আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাবুই পাখির বাসা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিকদার মাহবুবুল হক। আজকের বিষয় এক্সেল আর পরিসংখ্যান। এরা মানিকজোড় বা বেস্ট ফ্রেন্ড। তাই পরিসংখ্যান যদি শিখতে হয়, এক্সেলের সাথে যদি শেখা হয়, তাহলে অনেক অনেক সুবিধা। চলুন আমরা শুরু করি। তো পরিসংখ্যান জিনিসটা আসলে কি, এটা তো প্রথমে আসবে। তো এটা কি কাজ, কি লাভ? পরিসংখ্যান আসলে আমরা যে কোনো বিষয়ে প্রথমে তো তথ্য সংগ্রহ করি, তথ্য জমা করি। এরপরে এই তথ্যগুলোকে একটু গুছিয়ে পরিপাটি আকারে এটাকে পেশ করার বা উপস্থাপন করার, সুবিন্যস্তভাবে উপস্থাপন করার একটা ব্যাপার থাকে। এছাড়াও অনেক সময় এই তথ্যগুলাকে বিশ্লেষণ করে এখান থেকে সিদ্ধান্তে উপনীত হওয়ারও একটা প্রয়োজন থাকে। এই যে প্রক্রিয়াটা, এটাই হচ্ছে পরিসংখ্যান। আর এই প্রক্রিয়াটার জন্য একটা হাতিয়ার হচ্ছে এক্সেল। তো চলুন আমরা সামনে আগাই। সংক্ষেপে আমরা পরিসংখ্যান কি, কেন, এটা একটু শুনলাম। তো ধরা যাক আমার ক্লাসে বা আপনার ক্লাসে আপনি কয়েকজন শিক্ষার্থী সম্পর্কে কিছু তথ্য জমা করবেন। তো তাদের নাম আছে প্রত্যেকের, যেমন গোলাম মোস্তফা, সাইদ আনোয়ার, গিয়াসউদ্দিন, সুবহানা মারিয়াম। তো এই যে এক একজন হচ্ছে এক একটা ব্যক্তি বা ইন্ডিভিজুয়াল। তো এই ইন্ডিভিজুয়ালদের সম্পর্কে, এই ব্যক্তিদের সম্পর্কে আপনি ঠিক কি কি তথ্য জমা করতে চান? তার জেলার নাম, সে কত নম্বর পেয়েছে, তার লেটার গ্রেডটা কি, সে কতদিন ক্লাসে অনুপস্থিত ছিল, সে নারী না পুরুষ, অথবা তার ওজন কত। এই যে তথ্যগুলো আমরা এখানে জমা করেছি, প্রতিটা তথ্যই এক একটা চলক বা ভ্যারিয়েবল। যেমন ফলাফল, এটি একটি চলক বা ভ্যারিয়েবল। আর এই যে রো বরাবর, সারি বরাবর বসে হচ্ছে ইন্ডিভিজুয়াল। সেটা ব্যক্তিও হতে পারে, বস্তুও হতে পারে, কোনো এলাকাও হতে পারে, যার সম্পর্কে আমি তথ্যটা জমা করছি। আর কি কি তথ্য জমা করছি সেগুলো হচ্ছে চলক, সেগুলো বসবে কলাম বরাবর। আর একটা উদাহরণ দেখি চলেন। ধরেন এই যে এখানে অনেকগুলো ঢাকা বাংলাদেশের 5টা জেলা আছে। তা এই 5টা জেলা সম্পর্কে যেহেতু আমি তথ্যগুলো লিখছি, সেহেতু এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল। এগুলো এক একটা সারি বরাবর আমরা লিখছি। অর্থাৎ এই 6 নাম্বারটা হচ্ছে মানিকগঞ্জের সারি, 9 নাম্বারটা হচ্ছে মৌলভীবাজারের সারি। এখন প্রতিটা জেলা সম্পর্কে যে তথ্যগুলো আমি এখানে লিখব, সেগুলো হচ্ছে কলাম বরাবর বসবে। অর্থাৎ বিভাগ, গড়ায়, আয়তন, জনসংখ্যা, এগুলো সব কলাম বরাবর বসবে। তো এখন আমরা যেটা দেখব যে এই তথ্যগুলো আবার কয়েকটা প্রকার হতে পারে। যেমন কিছু তথ্য আছে সংখ্যা জাতীয়, কিছু তথ্য আছে শব্দ জাতীয়। যেমন এখানে ধরেন একটা দোকানে অনেকগুলো মডেলের, 6টা মডেলের ল্যাপটপ আছে, বাবুই 001, বাবুই 002, এরকম। তো এদের সম্পর্কে তাদের রং, তাদের ইউজার রেটিং, কতটি আমার দোকানে মজুদ আছে, এবং প্রতিটার ওজন কত, এই তথ্যগুলো আমরা এখানে জমা করে রেখেছি। এর মধ্যে সংখ্যা জাতীয় কোনগুলো, শব্দ জাতীয় কোনগুলো, যেমন কতটি আছে বা ওজন, এগুলো হচ্ছে সংখ্যা জাতীয়, যার ইংরেজি হচ্ছে নিউমেরিক্যাল ভ্যারিয়েবল বা কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবল। আর কিছু আছে শব্দ জাতীয় বা ক্যাটাগরিক্যাল, যেমন রং এবং রেটিং, এগুলো তো আর সংখ্যা না, কালো তো আর সংখ্যা না, তাহলে এগুলো শব্দ জাতীয়। এখন এদের মধ্যেও আবার ক্লাসিফিকেশন আছে। যেমন শব্দ জাতীয় যে ভ্যারিয়েবলগুলা, এগুলোর মধ্যে কোনোগুলোকে একটা ক্রমে সাজানো যায়, অর্ডার করা যায়, আর কোনোগুলোকে ক্রম বা সিরিয়ালে বা অর্ডারে সাজানো যায় না। যেমন দেখেন এই যে রঙগুলা, একটা মডেলের রং কালো, একটা মডেলের রং সবুজ, কিন্তু এমন কোনো যৌক্তিকতা নাই যে কালোর পরে সবুজ বা কালোর আগে ছাই আসতে হবে, বা এটা একটা সিরিয়াল আছে, এমন কোনো ব্যাপার নাই। তার মানে এই যে রঙগুলা, এটা এমন একটা ভেরিয়েবল যার কোনো ক্রম বা অর্ডার নেই। আর এই যে রেটিং, এটার মধ্যে যেটা ভালো না, সেটার চেয়ে তো মোটামুটিটা একটু বেটার অবস্থায় আছে, একটু ভালো, একটু সন্তোষজনক বেশি। মোটামুটির চেয়ে ভালোটা তো আরও সন্তোষজনক। এবং 002 চেয়ে 001, মানে যেহেতু এটা দারুণ পাইছে, এটা আরও বেশি সন্তোষজনক। তাহলে এই যে এটা একটা রেটিং আছে, তাই না? তাহলে এইটা কি, এইটার ক্রম আছে, আর এইটার ক্রম, রঙের ক্রম নাই।
যেগুলার ক্রম নাই সেগুলাকে বলে নমিনাল, শুধু নামই আছে নমিনাল, তাহলে এটা হচ্ছে নমিনাল। আর যেগুলার ক্রম আছে অর্ডার করা যায় সেটার নাম হচ্ছে অর্ডিনাল। সংখ্যাজাতীয় যে তথ্যগুলা, এগুলোর মধ্যে আবার দুইটা টাইপ আছে। সংখ্যাজাতীয় যে তথ্যগুলা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন, যেমন কয়টা ল্যাপটপ আছে, এটা তো 5.5টা কখনো হতে পারে না, 5.1 হতে পারে না, 5.2 হতে পারবে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বিচ্ছিন্ন বা ডিসক্রিট। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শুধু গুণে আমরা বের করতেছি, এটা বিচ্ছিন্ন বা ডিসক্রিট। আর প্রতিটা মডেলের যে ওজন, এটা তো 2 এর পরে 2.1ও আসতে পারে। 2.1 কেজি মানে 2.1 কেজি মানে 2 কেজি 100 গ্রাম, বা 2.35 কেজি যদি হয় তাহলে 2 কেজি 350 গ্রাম। 2.355 কেজি যদি হয় তাহলে 2 কেজি 355 গ্রাম। তার মানে এটা কিন্তু বিচ্ছিন্ন না, এটা নিরবিচ্ছিন্ন। এটার মানগুলো নিরবিচ্ছিন্ন, বারবার ভুল হচ্ছে, নিরবিচ্ছিন্ন। আর এটার মানগুলো হচ্ছে কন্টিনিউয়াস। নিরবিচ্ছিন্ন ইংরেজি হচ্ছে কন্টিনিউয়াস, মানে গ্যাপ নাই। তাহলে এখন আমরা একটু সামারি করি বা সারমর্মে যাই, যে আমার তথ্য যখন আমরা সংগ্রহ করব, এই তথ্যগুলা দুই ধরনের। কিছু তথ্য আছে সংখ্যা জাতীয়, আর কিছু তথ্য আছে শব্দ জাতীয়। শব্দ জাতীয়গুলোর মধ্যে যেগুলাকে অর্ডারে সাজানো যায়, ক্রমে সাজানো যায়, সেগুলো হচ্ছে অর্ডিনাল ভ্যারিয়েবল। আর যেগুলাকে অর্ডারে সাজানো যায় না, ক্রমে সাজানো যায় না, সেগুলো হচ্ছে অর্ডিনাল ভ্যারিয়েবল বা ক্রমহীন এগুলা। আর একইভাবে মানের ক্ষেত্রে সংখ্যা সংখ্যাজাত যে তথ্যগুলা, এগুলোর মধ্যে কোনোগুলা একটু গ্যাপ দিয়ে আসে, যেমন 5-এর পরে 5.5 নিয়ে আসে 6 আসছে, এগুলো গ্যাপ দিয়ে সংখ্যাগুলো আসে, সেগুলো হচ্ছে বিচ্ছিন্ন। আর যেগুলি নিরবিচ্ছিন্নভাবে আসে, কোনো গ্যাপ নাই, সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস বা নিরবিচ্ছিন্ন। তাহলে এইভাবে আমরা যে তথ্যগুলো আমরা সংগ্রহ করি, যে ডেটাগুলো সংগ্রহ করি, তার একটা শ্রেণীবিন্যাস মোটামুটি একটা পেলাম। আরও কিছু শ্রেণীবিন্যাসের ব্যাপার বাকি আছে, সেগুলো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে আসবে। যেমন নিউমেরিক্যাল ভ্যারিয়েবলকে ইন্টারভাল এবং রেশিও দুইটা স্কেলে আমরা ভাগ করতে পারি, সেটা সামনে ইনশাল্লাহ আসবে। তাহলে আজকে এ পর্যন্তই। তো এখানে আমরা এই যে আগের যে ডেটা সেটগুলো, এগুলোকেও আমরা একটু নিজেরা চিন্তা করে দেখতে পারি যে জেলাটা কোন জাতীয় ভ্যারিয়েবল, প্রাপ্ত নম্বরটা কোন জাতীয় ভ্যারিয়েবল, বা নারী পুরুষ বা ওজন, এগুলা কোনটি কোন জাতীয় চলক, সেটা আমরা বের করতে পারি। বা এখানে বিভাগ, জনসংখ্যা কোনটি কোন জাতীয় তথ্য, সেগুলো আমরা নিজে চিন্তা করে দেখতে পারি। এবং আপনারা যদি চান তাহলে আমাকে ইমেল করতে পারেন আপনার উত্তরগুলো, বা মন্তব্যও লিখতে পারেন। আমার ইমেল আইডি হচ্ছে ibabuy@outlook.com, আর আমার ওয়েবসাইট হচ্ছে www.ibabuy.com। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখুন www.ibabuy.com। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।